পারবে না, তাদের বিপদে ফেলার দিকে এগিয়ে দিচ্ছেন না তো আপনি? আপনি একজন সাংবাদিক, নিশ্চিতভাবে আপনার প্রশ্ন করার অধিকার আছে, তবে আমি আপনাকে বলবো গাইডলাইনগুলোকে একটু ফলো করুন। অল্টারনেটিভ ডেট আপনি পেতে পারেন কি পারেন না, নিশ্চিতভাবে আপনার শুধু এই আমাদের 21শে জানুয়ারি মিটিং নয়, পরবর্তীতে আমি মিটিং অন স্টেজেও বলেছি, কারো মেয়ের বিয়ের ডেট ফাইনাল হয়েছিল 21শে জানুয়ারি, কারো ছেলের বিয়ের ডেট ফাইনাল ছিল, কারো গুরুত্বপূর্ণ কাজ আছে, কারো অপারেশান আছে, সে তাহলে কী করবে? বাড়ির কারো অপারেশান, সেই গার্জেন, সে ছাড়া কেউ পারবে না, তাহলে কী করবে? অল্টারনেটিভ ডেট চাইলে দিতে বাধ্য নির্বাচন কমিশন। বিভিন্ন প্রকার এই মর্মেই আমি জানিয়েছি যারা 21শে জানুয়ারি আসতে চাইছেন। দেখা গেছে 20 জানুয়ারি আপনার ডেট ছিল শুনানির, সেটাকে 21শে জানুয়ারি করে দিয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে, এটা কাকতালীয় নয়, বিভিন্ন জায়গায় 21শে জানুয়ারি ডেট ফেলেছে। তো আমি সেক্ষেত্রে বলি, যদি কেউ আসতে চান তাহলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন একটা জমা করে রিসিভ করাতে হবে। তারপর বিভিন্ন প্রকার ডকুমেন্ট দেখাবার পরও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এক যুবককে, তিনি আজ দাদুর কবরস্থানের মাটি নিয়ে হাজির বাধ্য হয়ে। কী করবে? ডিএনএ টেস্ট করিয়ে দেখা হবে। কী করবে যদি হয়রানি করা হয়? তো যদি হয়রানি করে, তবে এত হয়রানি হতোই না যদি রাজ্য সরকার ডোমিসাইল সার্টিফিকেটটা বাড়ি বাড়ি পৌঁছে দিত। দুয়ারে সরকার করছে, 3 পাড়ার মাথাতে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পাঁচালি এখন পাড়ায় পাড়ায় ঘুরছে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা দিচ্ছে না। দিলে তো হয়রানি বন্ধ হয়ে যায়। 1.5 টাকা কাটবে নিয়ে সুকান্ত মজুমদার বলছে আধা ঘন্টা টাইম দিন, দাঙ্গাকারীদের পিটিয়ে ঘরে ঢুকিয়ে। দেখুন, সুকান্ত মজুমদারের আছেটা কী বলুন তো? কী আছে? শুধুমাত্র মাইকের সামনে ভর ভর করে বকা ছাড়া পজিটিভ কথা বলে? একটা পজিটিভ কথা দেখেছেন? বাংলার ভালো হওয়া, দেশের ভালো হবে, এই ধরনের কথা বলেন? উনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী দেশের। পশ্চিমবাংলায় 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল, কোনো কথা বলে? প্রায় 15% পশ্চিমবাংলায় স্কুলে মহিলাদের জন্য এখন টয়লেট সেপারেট নাই, যে টয়লেট আছে সেগুলো ব্যবহারের অযোগ্য। উনি তো শিক্ষা প্রতিমন্ত্রী, অন্তত এইগুলো নিয়ে সমালোচনা করো, কোনো কথা নেই, কোনো ডেটাই নেই তার কাছে। 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তা নিয়ে কোনো কথা আছে? স্কুলে শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, সুকান্তবাবুর কোনো মুখে কথা আছে? যে ওনার যেটা দায়িত্ব সেটা পালনে উনি ব্যর্থ হয়েছে, শুধু পাবলিককে ভর খাওয়ানোর জন্য এইসব কথা বলছে। উনি কি আসবেন? উনি কি আধ ঘন্টা টাইম নিয়ে আসবেন? উনি আসবেন না, উনি ভালো করে জানেন উনি কে লোককে তাতিয়ে দেবে। এই রাজনৈতিক কারবারিদের পাল্লায় সাধারণ মানুষকে বলে পড়বেন না। অন্যদিকে দিলীপ ঘোষ বলছে ভারতবর্ষের ম্যাপে আছে কি মুর্শিদাবাদ সন্দেহ। আমি বলতে পারছি না। মোহাম্মদ শামী উনি হয়তো বিতর্ক শান্তিপূর্ণভাবে যাবেন, হয়তো কারো পরিচালনায় পা দেওয়ার প্রয়োজন। আসুন এখান থেকে মেসেজ নিয়ে যান, কীভাবে পৌঁছাবে। কে প্ররোচনা করতে পারে বলে মনে হয়? বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, শাসক দল ছাড়া কী করতে পারে। আগামীকালকে ভাঙড়ে একাধিক সভা আছে। ওইটাই তো বলছি, দেখুন 21শে জুলাই প্রোগ্রাম হয়, কেউ দেখেছে রাজনীতি একটা প্রোগ্রামকে কেউ ডিস্টার্ব করে? তাহলে 21শে জানুয়ারি আমাদের প্রোগ্রামে ডিস্টার্ব করা মানে কি? রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের সাথে পেরে উঠতে পারছে না, এবার এই পন্থা অবলম্বন করতে হবে। মোহাম্মদ শামী বলছেন যে এসআইআরে দাখলে আপনারা আসুন, বেশি বেশি করে আসুন, কিন্তু তিনি এটা জানেন না, তিনি তো ভিআইপিভাবে তাদেরকে অ্যালাউ করা হলো, কিন্তু একটা শ্রমিক 3-4 বার গেলে যেভাবে তাদের ঘর শুকাবে সেই বিষয়টা তিনি প্রতীক্ষা। এটা মোহাম্মদ শামীকে জিজ্ঞাসা করেন না, উনি উত্তর দেবেন। তো ওনাকে জিজ্ঞাসা করেন সেটা কীভাবে দেখতে আপনি ওনাকে জিজ্ঞাসা করেন, ওটা উনি বলবেন। সব বিষয়ে প্রতিক্রিয়া আমার তো দেওয়া উচিত হবে না। তবে একটা কথা বলছি, এসআইআর নিয়ে অহেতুক নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নাম করে হয়রানির বিপক্ষে আমি। শহীদ মিনার চত্বর তো পুরো ভরে যাবে কালকে, আশা করছেন কত শতাংশ মহিলা সমর্থক থাকতে পারে বলে মনে হয়? মহিলা যতটা আসবে করে যাবে। আমি কাউকে আগ্রহ টেনে নিয়ে আসবো না, কোনো পুলিশকে না কোনো মহিলা, এটা হতে পারে না? বিরিয়ানি প্যাকেট দিয়ে, গাড়ির তেল দিয়ে, রোজ দিয়ে আনবো, সেটা তো করি।